20 অবধি কমপ্লিট ছিল। 21 থেকে শুরু। একটি সাইকেল 320 টাকায় বিক্রি করলেন। বিক্রেতা বিক্রয় মূল্যের 1/5 অংশ ক্ষতি বহন করে। ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যের 1/5% ক্ষতি, তাহলে ক্ষতিটা কত বের করে নিই। ক্ষতি সমান 320 গুণিত 1/5, 64, 64। ক্ষতি কত? 64 টাকা। ক্ষতি আমরা জেনে গেছি, বিক্রয় মূল্য জানা গেছে, তাহলে আমাদের ক্রয় মূল্য বের করার কোনো ব্যাপারই না। ক্রয় মূল্য আমরা জানবো যে বিক্রয় মূল্য আর যেটা ক্ষতি হয়েছে সেটা কত? 384 টাকা অ্যান্সার। ঠিক আছে, ক্রয় মূল্য কত জিজ্ঞেস করেছে, ক্রয় মূল্য বেড়ে গেল। তারপরে এক ব্যক্তি প্রতি টাকায় 3টি, মানে 1 টাকায় 3টি হিসেবে 5 টাকায় 5 টাকার আম কিনেছে। 1 টাকায় 3টি, 5 টাকায় 15টি আম। 2 টাকার 5টি আম বিক্রি করে আর কত শতাংশ লাভ করে? করেছো এটা, মনে করে দেখো। কেনা বেচা, প্রথমে টাকা, তারপরে জিনিস। টাকা কত? 5 টাকায় কতটি জিনিস? 3 5 6 15, 15টি জিনিস। আর 2 টাকায় 5টি, 2 টাকায় 5টি, কোনাকুনি গুণ করো। 5 5 6 25, 15 দুগুণে 30। নিচে যেটা হয় সেটা হচ্ছে সিপি, উপরে যেটা এসপি, কস্ট প্রাইস, কেনা দাম, সিপি, এসপি, বিক্রয় মূল্য। লাভ কত? 5। ক্রয় মূল্যের ওপর লাভ হয়, তাহলে 25 টাকায় লাভ হচ্ছে 5 টাকা। 100 টাকায় কত? 4 পয়সা 100, 4 5 6 20% লাভ। কত শতাংশ লাভ বেরিয়ে গেল। এখানে একটা জিনিসই ছিল, সে সম্বন্ধে 3 বাচ্চা 15 করতে হলো। তারপরে এক ব্যক্তির 12টা মার্বেল 9 টাকায় বিক্রি করে, 10% ক্ষতি হলো। 10 টাকায় কতগুলি মার্বেল বিক্রি করে 20% লাভ হবে? দেখো, এখানে যদি থাকে 9 টাকা আর 10 টাকা, দুটো আলাদা। 3টে জিনিস থাকলে সমস্যা। 2টি মার্বেল, 9টি ক্ষতি। 10 টাকায় কতগুলি মার্বেল, 20% লাভ। তো যে কোনো একটাকে বাদ দিতে হবে। বাদ শুধুমাত্র টাকাটা দিবা, টাকা, কিন্তু সমান সমান টাকায় দিতে হবে বাদ। যেন 9 টাকায় কতগুলি মার্বেল, আমি বললাম 9 টাকায় মার্বেল 12টা। 1 টাকায় 12/9। আর 10 টাকায় কতগুলি মার্বেল পাবা সেটা দেখে নেবা, গুণিত 10। তাহলে কত? 4 3, 40/3টি মার্বেল পাবা। 10 টাকা কত? 40/3। তাহলে 10 টাকাটা ক্যান্সেল করে দাও, পরের 10 টাকাটা ক্যান্সেল করে দাও। তারপরটা লেখো, একটা সূত্র, নাম্বার অফ মার্বেল গুণিত প্রফিট বা লস। আবার নাম্বার অফ মার্বেল টু প্রফিট বা লস। সেম প্রথমটাই, নাম্বার অফ মার্বেল কত? 40/3। 10 টাকায় 40/3টি মার্বেল। কত লাভ? ক্ষতি, ক্ষতি মানে 100 থেকে 10 বাদ দাও, এত। তারপরে নাম্বার অফ মার্বেল জানা নেই, কতগুলি মার্বেল জানা নেই, তাহলে এক্স। 20% লাভ, তাহলে 100 + 20, 120। ঠিক আছে, 0 0 কাটলো, 3 4 12, 3 3 9, উপর কাটতে পারো, 4 10 40, আর ওপর নিচে কাটতেই পারবা। তাহলে এখন 10 টাকায় কতগুলি মার্বেল বিক্রি করতে হবে? 10টি। 10 টাকায় যদি 10টি মার্বেল বিক্রি করো, তাহলে তোমার লাভ কতটি? 20% লাভ হবে। তারপরে অঙ্কটা, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা, 12% লাভ করেছে। ওই দ্রব্যটি 462 টাকা বিক্রি করলে কত টাকা লাভ হবে, কত টাকা ক্ষতি হবে? দেখো, 12% লাভের অর্থ কি? 112 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 100 টাকা। ঠিক আছে, তো 100 কেন বিক্রয় মূল্যটা প্রথমে কেন নিলাম? কারণ বিক্রয় মূল্য 616 টাকা বলা আছে। তো
তাহলে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/112 টাকা। 616 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে গুণিত 616 টাকা। কাটাকাটি করো। 4 দিয়ে 4 পঁচিশ 100, 4 28 112, 28 দুগুণে 56, 28 দুগুণে 56, 28 দুগুণে 56, তাহলে 550 টাকা হবে। তাহলে ক্রয় মূল্য যখন 550 পেয়ে গেল, এখানে বলেছে দ্রব্যটি 462 টাকা বিক্রয় করলে কত টাকা ক্ষতি। ক্রয় মূল্য যদি 550 হয় তাহলে বিক্রয় মূল্য যদি 462, তাহলে ক্ষতি কত? ক্ষতি হলো 8। তাহলে 88 টাকা ক্ষতি। ঠিক আছে, পার্সেন্ট বলেনি, পার্সেন্ট হলে তোমরা বের করে নেবা। 550 টাকা 88 টাকা ক্ষতি, 1 টাকা কত? 100 টাকা কত? এটা 28টি দ্রব্য বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্য, যেখানে গোল করতে বলছি সেখানে গোল করে রাখবা, হ্যাঁ, এতটি বিক্রয় মূল্যের সমান লাভ করে। ঠিক আছে, আর 28টি দ্রব্য বিক্রি করে দ্রব্যের ব্যক্তি বিক্রি, লাভের হার কত? যখন বিক্রয় মূল্যের সমান হবে তখন মনে রাখবা এই যে 28টি দ্রব্য থেকে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, যেটা বিক্রয় মূল্যের সমান, সেটা বাদ দেবা। মনে রাখবা, তাহলে 24টি দ্রব্য বিক্রি করে 4টি দ্রব্যের লাভ করে। তাহলে যদি বলা হয় 24টি দ্রব্যের জিনিসপত্র লাভ করে 4টি, একটিতে কত? একটিতে 24, 4/24, 100টিতে কত? গুণিত 100, 4 6 24, 3 50, 50/3 সমান হচ্ছে 16.2/3% লাভ। ঠিক আছে, কী কী দেখবা? এতটি দ্রব্য বিক্রয় করে, আর এটা বিক্রয় মূল্যের সমান, এটা কানেক্ট করবে। যখন বিক্রয় মূল্যের সমান হবে সেই জিনিসটা বাদ হবে, বিয়োগ হবে, সেটা হবে ক্রয় মূল্য, এটা হবে লাভ। এই সেম জিনিসটা এখানে দেখো, 7টি দ্রব্য বিক্রয় করে 4টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান লাভ। আগেরটা কি ছিল? বিক্রয় মূল্য, এটা হলো ক্রয় মূল্য। ক্রয় মূল্য হলে কোনো রকম চেঞ্জ হবে না। 7টি দ্রব্য বিক্রি করে 8টি লাভ করে, 1টি দ্রব্য বিক্রি করে 8/7টি লাভ করে, 100টি দ্রব্য বিক্রি করে গুণিত 100, 800/7, 1 0 7 1 7, হাতে থাকলো 3 30, 4 7 28, 2 7। ঠিক আছে, এত % লাভ করে। ঠিক আছে, তো যখন ক্রয় মূল্যের সমান হবে তখন বিয়োগ যোগ কোনো কিছু করার দরকার নেই, ডাইরেক্ট বসিয়ে দেবা। কিন্তু বিক্রয় মূল্য হলে বিয়োগ করে প্রথমে, তারপরে লাভটা বসাবে। তারপরে এখানে কি আছে? এক ব্যক্তি টাকায় 5টি, টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক, এখানে নোট করো, সমান সংখ্যক পেয়ারা কেনে। মানে যাই কিনুক না কেন সমান সমান কিনবে। যে 5 টাকায় 5টি কিনছিল সেও কিনবে সমানটি, আর টাকায় যে 6টি কিনছিল সেও কিনবে সমান সমান। এবার ধরে নাও এটা প্রথমত লসাও করবা, 5 6, আর নিচে যে 5টি হিসাবে সেটারও অন্য অঙ্ক যদি থাকে তাহলে এভাবে লসাও করবা। 5 1 6 1 কত হলো? 30। মনে রাখবা এই যে 30টি, এটার ক্ষেত্রে 30টি কেন, তাহলে যদি যারা টাকায় 5টি কিনছে তাহলে 30টি দ্রব্যের দাম কত? 30টি দ্রব্যের দাম টাকায় 5টি হলে 30টির দাম হচ্ছে 6 টাকা। আর যেটা টাকায় 6টি, সেটার 30টি দ্রব্যের দাম কত? 5 টাকা। তাহলে এখানে কি বলতে পারি? এখানে 30টি দ্রব্য, এরও ছিল, এটাও 30টি, তাহলে 30 30 60টি দ্রব্য,
60টি দ্রব্যের দাম কত? 6 + 5, 6 টাকা আর 5 টাকা, টোটাল কত টাকা? 11 টাকা। ঠিক আছে, টোটাল 11 টাকা। সব কটি বলছে সব 5 টাকা হিসাবে, মানে টাকায় 5 টাকা হিসাবে বিক্রি করছে সব কটি। আছে কটা? 60টি। টাকায় 5টা, তাহলে 60টি দ্রব্য ক টাকা বিক্রি করবে? 12 টাকায়। কিনেছিল 60টি দ্রব্য ক টাকায়? 11 টাকায়। বিক্রি করছে ক টাকায়? 12 টাকায়। লাভ কত? 1 টাকা। 11 টাকায় লাভ হচ্ছে 1 টাকা। 1 টাকায় 1/11, 100 টাকায় লাভ কত? গুণিত 100, 9 পণ্য 1/11% লাভ। ঠিক আছে, কীভাবে এখানে ভাগ করে দেখে নেবা। 11, 9 11 99, 1 1 পূর্ণ 11। ঠিক আছে, এত পার্সেন্ট লাভ। সমান সংখ্যা 5টি 6টি দেখতে হবে, আর কিছু দেখার নেই। এক ব্যক্তি 150 টাকা করে 2টি দ্রব্য কিনে প্রথমটিতে 20% লাভ, পরেরটিতে 30% ক্ষতি। মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত? সিম্পল অঙ্ক। 150 টাকা এর 20% লাভ, মানে 120 টাকায় বিক্রি করেছে কোনো জিনিস। 15 × 180, প্রথম দ্রব্যটি বিক্রি করেছে 180 টাকায়, প্রথম 20% লাভ। আর দ্বিতীয় 30% ক্ষতি। 30% ক্ষতি মানে 150 টাকার জিনিসটার দাম তো দুটির দামই 150 টাকা। 150 টাকা করে প্রত্যেকটা জিনিসের দাম 150, তাহলে ক্ষতি মানে 70%। 0 0, 7 15 105, 7 15 105। তাহলে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলো? এই দুটোর যোগ মানে 285, তাই তো? 285, 80, 5 85, 285। কিন্তু দুটি জিনিসের ক্রয় মূল্য কত? দুটি জিনিসের ক্রয় মূল্য 150 টাকা করে। 150 + 150, তাহলে কত হলো? 300 টাকা। তাহলে 300 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 285 টাকা। তাহলে ক্ষতি না লাভ? অবশ্যই ক্ষতি। কত টাকা ক্ষতি? 300 টাকায় ক্ষতি 15 টাকা, মাইনাস 285 করলে ক্ষতি বেরিয়ে যাবে 15 টাকা। 1 টাকায় 15/300, 100 টাকায় গুণিত 100, 0 0 3 5 6 15, 5% ক্ষতি। ঠিক আছে, 5% ক্ষতি। তারপরেরটা, এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে। যদি ব্যক্তি ছাড় না দিত তবে কত লাভ করত? ধরে নাও ধার্য মূল্যের ওপর আমি বললাম ধার্য মূল্য 100% করে রেখেছে, ছাড় দিচ্ছে কত? 15%। তাহলে বিক্রি করছে, থাকো 3টে জিনিস পাবা এই ধার্য, ছাড়, এই ক্রয় বিক্রয়। একটা হচ্ছে ধার্য মূল্য বা লিখিত মূল্য, একই ব্যাপার। লিখিত মূল্য একই ব্যাপার, যেটা দোকানদার লিখে রাখে তোমাদের জিনিসপত্রের ওপর। তারপরে বলে যে 20% ছাড় দাদা। তারপরে ছাড় দেওয়ার পর তোমাদের বলে যে দামে তোমরা বিক্রি করে, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা বিক্রয় করে, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, একটা ধার্য মূল্য, একটা বিক্রয় মূল্য। আর এই বিক্রয় মূল্য ও যেটা কিনেছিল, মানে কলকাতা থেকে কিনে নিয়ে আসে বা মুম্বাই থেকে যেটা কেনে, সেটা হচ্ছে তার ক্রয় মূল্য। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে কোনো ধার্য মূল্য ধরলো 100 লিখে রেখেছে, সেখানে 15% ছাড় দিচ্ছে, মানে কত টাকা বিক্রি করছে তোমাকে? এটা হচ্ছে বিক্রি করছে তোমাকে 85 টাকায়। 100 টাকার জিনিস 85 টাকা। আচ্ছা, তার বলছে 19% লাভ করছে। 19% লাভ মানে এটা ধরলাম ধার্য, এটাই। এবার আমি বললাম লাভ মানে কি, দুটোর সঙ্গে তুলনা করা শিখতে হবে। এবার আমি বললাম
যে লাভ মানে কি, লাভ মানে তুমি বলবা যে ক্রয় মূল্য 19% লাভ, তাহলে 19% যদি লাভ হয় তাহলে ক্রয় হবে 100 আর বিক্রয় মূল্য হবে 119। সিম্পল ব্যাপার। তো এই যে এখানে বিক্রয় মূল্য 85, এখানে বিক্রয় মূল্য হচ্ছে 119। তাহলে এখানে যদি ছাড় না দিত, তাহলে এখানে যদি ধরে নাও তুলনা করো, এটা ধরলো 85 আছে, তাহলে 119 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত? তুমি বলবো 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে তুমি বলবে 100/119 টাকা। এর 85 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে তার ক্রয় মূল্য কত হবে? তাহলে 85 গুণিত হয়ে যাবে। তাহলে 17 দিয়ে কাটো ডাইরেক্ট, 17 দিয়ে করলে কত হবে? 17, 5 17 85, 6 17 102, 7 17 এত। তাহলে ক্রয় মূল্য হবে 500/7। ক্রয় মূল্য কত হবে? 500/7। এবার বলছে যে ছাড়, ছাড় দিয়েই তো মানে 85 টাকায় বিক্রি করেছে, তাহলে তো বিক্রি করতো না, ডাইরেক্ট বলতো 100 টাকা লিখে রেখেছি, 100 টাকা দিতে হবে। বলছে যখন ছাড় না দিত, এখানে বলে যে ছাড় যদি না দেয় তাহলে ছাড় তো দিবে না। তাহলে আমার জিনিসটার দাম যদি ছাড় না দিত তাহলে 100 টাকায় বিক্রি করতো। ওরা বিক্রি করতো কত টাকায়? 100 টাকায়। আর আমার কিনেছিল ক টাকায়? ওরা 500/7 টাকায়। তাহলে কত হচ্ছে? 7 গুণিত 100, 700 মাইনাস 500/700, মানে 200/7 টাকা ওদের লাভ হতো। লাভ বা ক্ষতি কিসের ওপর? ক্রয় মূল্যের ওপর। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 500/7। তাহলে লিখতে পারো 500/7 টাকায় লাভ 200/7 টাকা। 1 টাকায় লাভ 200/500 গুণিত ওপরে 7। 100 টাকায় লাভ গুণিত 100 লিখে দাও উপরে। 7 7 কেটে গেল, 0 0 কেটে গেল, 5 20 100, মানে 40% লাভ। ঠিক আছে। এখানে তোমাদের একটা জিনিসের প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য তুলনা করাটা। এখানে দেখো ধার্য মূল্য 100 আছে, বিক্রয় মূল্য তোমার 85 আছে, তো এখানকার একটা ক্রয় মূল্য দরকার ছিল। ঠিক আছে। এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য তুলনা করলাম কেন? তুলনা করলাম এই কারণে যে 85 টাকা যদি কোনো জিনিসের বিক্রয় মূল্য হয়, তার ক্রয় মূল্য কত হতে পারে? 500/7। ঠিক আছে। তারপরে এটা দেখে নাও, লাস্ট একটা 40% লাভ। তারপরে এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর 20% বাড়িয়ে লিখেছে ক্রয় মূল্যের ওপর। বিক্রয়ের সময় শতকরা কত পার্সেন্ট ছাড় দিলে তার 12% লাভ হয়? দেখো আমি যদি বলি ক্রয় মূল্য 100, তাহলে ও বাড়িয়ে রেখেছে 20%, তাহলে কত টাকা লিখে রেখেছেন জামার ওপর? 120 টাকা লিখে রেখেছেন। এটা হচ্ছে ক্রয় মূল্য, আর এটা হচ্ছে ধার্য মূল্য লিখে রেখেছেন। কিন্তু বলছে 12% লাভ করবে। তাহলে যদি ক্রয় মূল্য হয় তাহলে লাভ যদি 12% হয়, তাহলে কত টাকায় বিক্রি করবে? 112 টাকায়। 112 টাকায় বিক্রি করবে। তাহলে দেখো ছাড় কত টাকা দেবে? তুমি বলবা 120 টাকায় ছাড় দেবে 8 টাকা, কিন্তু শতকরা ছাড় দিতে হবে। 100 টাকায় ক টাকা দেবে? তাহলে 120 টাকায় ছাড় দেবে 8 টাকা। 1 টাকায় ছাড় দেবে 8/120 টাকা। আর 100 টাকায় ছাড় দেবে, 1 টাকায় ছাড় 8 কত গুণিত 100 টাকা। 5 6 3 4, তাহলে কত ছাড় হচ্ছে? 20/3। 20/3 মানে হচ্ছে 3 6 18, 6 পূর্ণ 2/3% টাকা। ঠিক আছে। পার্সেন্ট ছাড়, লাভ বলছি, লাভ না ছাড় এটা। ঠিক আছে, সিম্পল জিনিস। তারপরে একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:4। দেখো ইজি অঙ্ক। ক্রয় বিক্রয়, ক্রয় বলছে 5, বিক্রয় হচ্ছে 4,
তাহলে ক্রয়ের চেয়ে যে কম বিক্রয় মূল্য, তাহলে ক্ষতি ক টাকা ক্ষতি, 1 টাকা ক্ষতি। ঠিক আছে, হার কত, তাহলে 5 টাকায় ক্ষতি হচ্ছে 1 টাকা ক্ষতি। ঠিক আছে, 1 টাকায় ক্ষতি 1/5 টাকা, 100 টাকায় ক্ষতি গুণিত 100 টাকা, 5 20 100, 5 20 100, 20% ক্ষতি। ঠিক আছে, তারপরে এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করে। আচ্ছা, 100 টাকায় কয়টি আপেল কিনেছিল? 100 100 ঘাচাং করে কেটে দেবে, একই টাকা যখন হবে তখন কেটে দেবে। তখন 20টি আপেল বিক্রি করে, এই সূত্রটা মনে আছে, নাম্বার অফ প্রফিট অ্যান্ড লস, নাম্বার অফ থিংস প্রফিট অ্যান্ড লস। তাই 20টি আপেল করেছিল, লাভ করেছিল 20%। সেকেন্ডটাই বলছে কতটি আপেল দেবে, কিন্তু লাভ বা ক্ষতি করছে না তো, কিনেছিল বলছে, কিনেছিল মানে 100 কিনেছিল, সেজন্য 100। লাভ বা ক্ষতি হলে আমরা বলতাম, লাভ হলে প্লাস করে লিখতাম, ক্ষতি হলে মাইনাস করে লিখতাম। লাভ বা ক্ষতি বলেনি, শূন্য কাটলো শূন্য কাটলো শূন্য কাটলো শূন্য কাটলো, তাহলে x সমান 24টি আপেল কিনেছিল 100 টাকায়। ঠিক আছে, তারপরেরটা, প্রত্যেকটি 5 টাকা করে, একটা জিনিসের দাম 5 টাকা করে, কয়টি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তির 20 টাকা ক্ষতি হয়? কতগুলো জিনিস বলেনি, কয়েকটি দ্রব্য, কয়েকটি। ঠিক আছে, যদি প্রত্যেকটি 7 টাকা করে বিক্রি করতেন তবে ব্যক্তির লাভ হতো 10 টাকা। কতগুলো জিনিস বিক্রি করেছেন জানো নেই? সিম্পলভাবে ধরে নাও, জানো নেই কতগুলো জিনিস, তাহলে 5 টাকার জিনিস এক্সটি, তো 20 টাকা ক্ষতি হয়েছে, ক্ষতি কেন হতে দেবো ভাই, যেটা ক্ষতি হয়েছে সেটা যোগ করে দিলাম। আর 7 টাকার জিনিস এক্সটি, জিনিস তো একই, এর লাভ হয়েছে, লাভ হতে দেবো না, সমান সমান করে দিলাম। তাহলে 5x প্লাস 20 সমান 7x মাইনাস 10। তাহলে 5xটাকে 7xের দিকে নিয়ে যাও, তাহলে 7x মাইনাস 5x, আর 20টাকে এদিকে নিয়ে এসো, 20 প্লাস 10 সমান 30। তাহলে এখানে 2x সমান হচ্ছে 30, x সমান হচ্ছে 15, x সমান 15, অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার 15টি দ্রব্য বিক্রি করেছিলেন। ঠিক আছে, 15টি দ্রব্য নিয়ে কারবার করেছিলেন। বলছে 863 টাকায় একটি জামা বিক্রি করে যত লাভ, এত টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি। যত তত, যেখানে যত তত একটাই সিস্টেম, যদি ক্রয় মূল্য জিজ্ঞেস করে এই দুটোর যোগ করবে। তো প্রসেসটা বলে দিই, ধরে নাও আমার যেটা 863 টাকায় বিক্রি করে যেটা লাভ হবে, সেই লাভটাকে আমি বাদ দিয়ে দিলাম, আর 600 এত যেটা ক্ষতি হবে সেটা ক্ষতিটা যোগ করে দিলাম। যেটা লাভ হবে সেটা যদি বাদ দিই, যেটা আমার বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে কী হবে, ক্রয় মূল্য। আর এখানে সরি, এখানে যদি ক্রয় মূল্য বাদ দিই, তাহলে কী হবে, লাভ হবে। বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দিই তাহলে লাভ হবে। এখানেও যদি 600 বিক্রি করলে, না এটা না, সরি, মিস্টেক। মনে রাখো যে 863 টাকায় যদি যেটা বিক্রি করবে, যত টাকা লাভ হবে সেটা যদি বাদ দিয়ে দাও, ঠিক আছে, সেম জিনিসটা ইজি অঙ্ক বেশি ভাবি। ধরো এদের এমন একটা জিনিস যেটা মিডিলে হবে, এদের একটা জিনিস
এটা মিডলে হবে। মিডিলে কী হবে, তুমি এটা লাভ যেভাবে করছিলাম সেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। 363 মাইনাস এত 631 প্লাস লাভ বা যেটা ক্ষতি হয়েছিল সেটাকে লিখে দিচ্ছিলাম। তো এটা কি 800 এক্সটাকে ওদিকে নিয়ে যাও, তাহলে এক্স এদিকে নিয়ে গেলে এক্স প্লাস এক্স 2x হয়ে গেল। আর এটাকে 631কে এদিকে নিয়ে এসো, তাহলে 863 মাইনাস 631 বিয়োগ করো। 3 থেকে 1 বাদ দিলে 2, 6 থেকে 3 বাদ দিলে 3, 8 থেকে 2 বাদ দিলে 8 থেকে 6 বাদ দিলে 2, এক্স 2x 2 কেটে গেল 116। 116 টাকা লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি। এবার ক্রয় মূল্য চেয়েছে, তাহলে 863 টাকা থেকে বাদ দিয়ে দাও 116 টাকা, কত হচ্ছে 13 থেকে 6 বাদ 7, 6 থেকে 2 বাদ দিলে 4, 6 থেকে 2 বাদ দিলে 4, আর 8 থেকে 1 বাদ দিলে 7, 747 টাকা অ্যান্সার। এটা ডাইরেক্ট কীভাবে হতো, 863 প্লাস 631 বাই 2 কত হলো 1494 বাই 2 সমান হচ্ছে 747 অ্যান্সার। যেভাবে খুশি সেভাবে করতে পারো। একটি মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% আর 10% ছাড় দেন, মেশিনটির বিক্রয় মূল্য কত? 800 টাকা ছিল, প্রথমে 15% ছাড় মানে 85 টাকায় বিক্রি করেছে 100 টাকার জিনিস, তারপরটা 90 টাকায় বিক্রি করেছে 100 টাকার জিনিস। 0 0 কাটলো, এখানে ডবল শূন্য কেটে গেল। 5 দুগুণি 10, 5 17 85, 2 4 দুগুণি 8, 4 নাম 36, 36 গুণিত 17, 6 17 102, আর থাকলো 10, 3 17 51, আর 10 61, 612 অ্যান্সার। এক অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ তুলাদণ্ড ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 12% টাকা ঠকিয়েছে। ব্যবসায়ের লাভ কত? ধরলাম 100% দেওয়ার কথা ছিল, 100% দেওয়ার বা নেওয়ার কথা ছিল। যার কাছে কিনছে তাকে 88 টাকা দিচ্ছে, যাকে বিক্রি করছে তাকে 112 টাকার জিনিস দিচ্ছে। 88 টাকার জিনিস 112, দুজনকে 12%-এ ঠকায়। তো এত টাকায় দিয়ে এত টাকা লাভ করছে, কত টাকা লাভ? 12 12 24। তো 88 টাকায় জিনিস কিনে 24 টাকা লাভ করছে, 100 টাকায় কত? তো 4 দিয়ে 4 6 24, 4 22 88, 3 11, 300/11% লাভ। কী করে দাও? 300, 11 দুগুণে 22, 8 0 7 11 77, 3/11 এত পার্সেন্ট লাভ। ঠিক আছে, এত পার্সেন্ট লাভ। এইভাবে হলে এইভাবেই করবা, যখনই ক্রেতা বিক্রেতার কথা বলবে তখন এভাবে করে যেটা কম হবে সেটা বেশি করবা, দিয়ে লাভ বা ক্ষতি বের করবা। 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি করছে, তার মানে কি 3টির দাম যদি 3 টাকা হয়, 4টির দাম কত? 4 টাকা। তাহলে 3 টাকার জিনিস 4 টাকায় বিক্রি করছে, 1 টাকা লাভ, 1 টাকা লাভ করছে। তাহলে 3 টাকায় লাভ করছে ক টাকা? 1 টাকা। 1 টাকায় লাভ 1/3 টাকা। আর 100 টাকায় লাভ কত? গুণিত 100 টাকা। ডাইরেক্ট বলতে পারবো এটা 33.1/3% টাকা লাভ। 3 টাকার জিনিস 4 টাকায় দিচ্ছে। এবার কি বলছে? এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রি করলে 5% লাভ। এদিকে আছে ক্ষতি, এদিকে হচ্ছে লাভ, তা যোগ করে দাও। 20 + 5 সমান হচ্ছে 25%। এই 25%-এর
হারের বিনিময়ে 200 টাকার পার্থক্য হয়। 1%-এর বিনিময়ে 200/25 টাকার বিনিময়, 100%-এর বিনিময়ে গুণিত 100%-এর বিনিময়ে। 8 4 পজিশন 100, তাহলে 8 দুগুণি 4 দুগুণি 800, এত টাকা জিনিসটির ক্রয় মূল্য। জিনিসটির ক্রয় মূল্য কত? 800 টাকা। তারপরটা একটি দ্রব্য 9,000 টাকায় বিক্রি করে 12.5% লাভ করে। এত টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হতো? সিম্পল অঙ্ক। 9,000 টাকায় বিক্রি করে লাভ করে 12%, মানে 12.5 মানে কি 112.5। 1 টাকায় বিক্রি করে, তাহলে এত বাই 9,000 টাকা। আর 7600 টাকায় বিক্রি করে, 7600 দ্বিগুণ, তাহলে 0 0 কেটে দাও, 0 0 কেটে গেল, দশমিক উঠিয়ে দাও, নিচে একটা 0 নিয়ে নাও, তাহলে কত হলো? যাবে 90। 5 5 দিয়ে 5 দুগুণি 10, 5 দিয়ে 5 দিয়ে 5 দুগুণি 10, 5 দুগুণি 10, আর 5 5 25। তারপরে 9 দিয়ে 9 দিয়ে 9 10 90, 9 দিয়ে 9 25 125, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত? এটা 2 দিয়ে কাটা যাবে, 38 দুগুণে 76, 10 দিয়ে 5 দুগুণে 10, 5 5 25, 19 দুগুণে 38, তাহলে কত হলো? 5 19 95। 5 19 95 হলো, মানে 100 থেকে কত কম? 5 কম। 100 থেকে 5 কম, তাহলে 5% ক্ষতি। 5% ক্ষতি, অ্যান্সার। তারপর এটা দেখলাম, এটা দেখে নাও একবার। এখানে কি বলেছে? 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। মানে 100টি দ্রব্যের ক্রয় মূল্য সিপি সমান 60টি দ্রব্যের সেলিং প্রাইজের সমান। সমান করে দাও, তাহলে সিপি বাই এসপি সমান কত? 60/100, 3/5। লাভ কত? 2। 3 টাকায় লাভ কত? এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে 3 টাকায় যখন ছিল ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ছিল 5 টাকা। তা লাভ কত? লাভ হচ্ছে 2 টাকা। 1 টাকায় লাভ কত? 2/3 টাকা। 100 টাকায় লাভ কত? গুণিত 100 টাকা। তাহলে 200/3, 200/3 মানে কত? 66 পণ্য 2/3% লাভ, ঠিক আছে? 66 পণ্য 2/3% লাভ। তারপরটা, একটি ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে। যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, তাহলে শতকরা লাভ কত হবে? বলছে একটি দ্রব্য বিক্রি করে লাভ করে 20%। 20% মানে 120 টাকা। আমার বিক্রয় মূল্য 20% লাভ তো বলছে, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 120 টাকা। বলছে বিক্রয় মূল্যটাকে দ্বিগুণ করা হলো, তাহলে কত হলো? 120 240 টাকা হলো। শতকরা লাভ কত হবে? তাহলে 100 টাকায় লাভ কত হচ্ছে? কারণ ক্রয় মূল্য তো এটাই ছিল, বিক্রয় মূল্যকে দ্বিগুণ করলে ঠিকই, কিন্তু ক্রয় মূল্য তো ওর এটাই। 100 টাকায় লাভ কত? লাভটা দেখে নাও, 240 মাইনাস 100, মানে 140 টাকা লাভ। ক টাকায়? 100 টাকায়। তাহলে 100 টাকায় যেটা লাভ হবে 140 টাকা, সেটাই তো পার্সেন্টেজ। 100 টাকায় যেটা লাভ হবে সেটাই পাবেন। তাহলে লাভ কত? 140 টাকা। এবার কি, এক ব্যক্তি কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর X% বাড়িয়ে ধার্য করলেন, বিক্রির সময় 30% ছাড় দিলেন এবং এতে 5% লাভ হলো। দেখো, 5% লাভের অর্থ কি? 100 টাকার জিনিস 105 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে? বলছে এই যে 105 টাকা বিক্রি করেছে, কখন এসছে এটা? ছাড় দেওয়ার পরে। মানে কোনো জিনিসের দাম হয়তো 100 টাকা লেখা ছিল, সেই জিনিসটা 70 টাকায় বিক্রি করেছে। তাহলে আমি এখানে তুলনা করব, এটা বিক্রয় মূল্য। তাহলে
তাহলে কোনো জিনিসের দাম যদি 70 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে কত টাকা লেখা ছিল? তুমি বলবে 100 টাকা। 30% ছাড়, এটা 30% ছাড়। তাহলে কোনো জিনিস 105 টাকায় বিক্রি করেছি, তাহলে ধার্য মূল্য কত ছিল সেটাই বের করব। তাহলে 100/70 ধার্যটা বিক্রয়। তাহলে এবার 105 টাকা যদি কোনো জিনিসের ধার্য মূল্য থাকে তাহলে কত টাকায় বিক্রি করেছে? 5 দিয়ে, 5 দুগুণে 10, 21, 5 14 70, 7 দুগুণে 3 7 21, 7 দুগুণে 14, 50। তাহলে 150, 3 50 150, 150 অ্যান্সার। 150 টাকায় ধার্য মূল্য ছিল, 150 টাকা ধার্য মূল্য ছিল। লাস্ট অঙ্ক এটা, এই টাইপের অঙ্ক অনেকগুলো হলো। একটি বইয়ের নির্ধারিত মূল্যের ওপর 10% ছাড় দিয়ে প্রকাশকের 20% লাভ হয়। ছাড়ের পর পরিমাণ যদি 15% হলে লাভের পরিমাণ কত? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা করে আসবে, ঠিক আছে? গুড নাইট।